আমাদের লুচি আর আমি একটু কাজে যাচ্ছি, এখন ছেড়ে দাও, পরে 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 দিদি, এখন ইয়ে করো না। বন্ধুরা, তোমরা আমাকে দেখে ভাবছো যে কোথায় আছি। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে একটা সুন্দর হোটেল, যেখানে একদম সামনে সমুদ্র, আর এরকম একটা সুন্দর যে বসে সমুদ্র দেখবে, সানবাথ নেবে, এরকম একটা সুন্দর জায়গা। চলো তাহলে এখানে ব্লগটা স্টার্ট করছি। আর এই জায়গাটায় যেতে গেলে আমাদের ভিডিওটা শুরু করতে হবে কালকের থেকে। তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি আমি এখানে কিভাবে আসলাম, আর সমস্ত ডিটেলস এখানে তোমাদের এই ভিডিওতে দেখো। আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে, আর আমরা আজকে এই ব্লগটায় দেখবো যে দীঘা কত কিলোমিটার আর কত সময় লাগছে। এখন বাজে 6:37, কতক্ষণে পৌঁছচ্ছি, আর রাস্তার পুরো ডেসক্রিপশন থাকবে এই ব্লগে। আর তোমরা দেখবে যে এই ভিডিওতে কতটা ডিস্টেন্স লাগছে আর কত কিলোমিটার, কতটা তেল লাগছে, এগুলো সব দেখাবো, কারণ আমি গাড়ি নিয়ে যাচ্ছি। তো চলো এখানে ব্লগটা স্টার্ট করছি। এখন গাড়িতে মাইলেজ দেখাচ্ছে 30,813। ফুল ট্যাঙ্ক করা হলো, ফুল ট্যাঙ্কে 31 লিটার তেল ভরলাম আমি, 3,300 টাকার মতো। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আজকে, আর দেখো প্রচন্ড বৃষ্টি হয়েছে। আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে যেতে হবে। চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রসিং, আর এখন চলে যাচ্ছি দিল্লি রোডের দিকে। এই ডান দিকে হচ্ছে দিল্লি রোড। বন্ধুরা, আমরা যেহেতু কল্যাণীতে থাকি, ওই জন্য কল্যাণী থেকে যদি আমাদের দীঘা যেতে হয়, তাহলে এই ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে সামনের আমাদের দিল্লি রোড ধরতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে পুরোপুরি কাজ হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর। এটার উপর তোমাদের একদিন ভিডিও করবো। আর আমরা এখন চলে এসেছি ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে, আমরা এখন মগরার দিকে এগোচ্ছি, মগরা ব্রিজ। এই ব্রিজটা ক্রস করেই আমরা পড়ে যাব দিল্লি রোডে। দিল্লি রোডের এই বাদিক থেকে গেলেই হচ্ছে দিল্লি রোড। এই ব্রিজটা দিয়ে আমাদের শর্টকাট হয়, কারণ আমরা নিয়ে নিলাম। কলকাতা হচ্ছে 54 কিলোমিটার, শ্রীরামপুর 27, আর চুঁচুড়া 12 কিলোমিটার। সকাল সবে হচ্ছে, আর আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। কিন্তু রাস্তা পুরো ভেজা ভেজা, কারণ বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগেও। তো বেশ ভালো লাগছে দিল্লি রোডে গাড়ি চালাতে, পুরো মসৃণ জায়গা, খুব সুন্দর। তো এই রাস্তাটা দিয়ে সবসময় আমার গাড়ি চালাতে ভালো লাগে। আমরা অনেকটাই চলে এসেছি। এখন বাজে 7:30, আর আমরা চলে এসেছি এই চন্দননগর মোড়। চন্দননগর মোড় বাদিকে হচ্ছে চন্দননগর, আমরা এটা ক্রস করে যাচ্ছি। এখন বাজে 7:37, আর আমরা শেওড়াফুলি মোড় ক্রস করে যাচ্ছি। ডান দিকে ছিল দ্বারকেশ্বর। বাজে এখন 7:41, আমরা চলে এসেছি শ্রীরামপুর মোড়। যে সামনে সিগন্যাল দেখতে পাচ্ছ, এই সিগন্যালে হচ্ছে শ্রীরামপুর মোড়। বন্ধুরা, এখন বাজে 8টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। আমরা একটু টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম এখানটায়। এই জায়গাটা হচ্ছে উজ্জ্বলদার হোটেল আর মামার চায়ের দোকান। এখানে একটু টি ব্রেক নেব, নিয়ে আবার বেরোবো। টি ব্রেক চলছে আমাদের। টি ব্রেক চলছে, আমাদের হয়ে গেল টি ব্রেক, আর আমরা এখন বেরিয়ে যাব। চা খারাপ না, ভালোই এখানে চা। এই দোকানে উজ্জ্বল চা ভালোই। এগিয়ে যাব সামনে, চলো পরে আবার কথা হচ্ছে। এখান থেকে আমরা দিল্লি রোড ক্রস করে চলে যাব মুম্বাই রোড। এই রাস্তাটার লোড এত বেশি যে বারবারই রাস্তা খারাপ হয়ে যায়, দেখতে পাচ্ছ। কিন্তু এই ফ্লাইওভারটার রাস্তাটা বেশ ভালোই আছে। এটা সোজা গিয়ে পড়বে মুম্বাই এক্সপ্রেসওয়েতে। এই যে এখানটায় ফ্লাইওভারটা হয়ে গেছে দেখলাম, অনেকটাই আপডেট হয়েছে রাস্তা। আর এই সোজা চলে গেলে তোমরা চলে যাবে দক্ষিণেশ্বর। কিন্তু আমরা ডান দিকে টার্ন নিয়ে নেব। ডান দিকে গিয়ে আমরা এই পড়ে গেলাম ডানকুনি মোড় থেকে সোজা এসে কোলাঘাটের রাস্তায়।
আর এই রাস্তা দেখো, এটা টোল রোড নয় বলে রাস্তাটার কি অবস্থা করে রেখেছে। পাশেরটা হচ্ছে টোল রোড, যেটা নিবেদিতা সেতু দিয়ে সোজা আসছে, আর এটা হচ্ছে বালি ব্রিজ থেকে যেটা সোজা আসছে এসে কানেক্ট করছে সেই রাস্তাটা। এটা টোল রোড নয় বলে এই রাস্তাটাকে ঠিকও করায় না, দেখো কিভাবে ভেঙে চুরে গর্ত হয়ে রয়েছে। যাই হোক, এটা এই ট্রাভেলারটার পেছন পেছন আমি এগিয়ে নিয়ে যাচ্ছি গাড়ি। রাস্তাটা ঠিকও করে না, এইটুকু রাস্তাই হয়ে গেছে, আমরা ভালো রাস্তা করে দেবো। আমরা ধরে নিয়েছি এখন কোলাঘাটের রাস্তা, মুম্বাই রুটটা ধরে নিয়েছি সামনে। আর এখান থেকে কোলাঘাট হচ্ছে 55 কিলোমিটার। আমরা জাস্ট ডানকুনি ক্রস করে এসে ধরে নিলাম। এখন বাজে 8:21, আর আমরা রয়েছি এখন সাঁতরাগাছি, হাওড়ার সাঁতরাগাছি ক্রস করছি। এই যে বাঁদিকে হচ্ছে কলকাতা, বাঁদিকে যদি চলে যাই সাঁতরাগাছি, আর সোজা হচ্ছে খড়গপুর। আমরা চলে আসলাম টোল গেটে, গোলাগড়ি টোল। কেন বাসের লাইনে যাবো? কেন বাসের লাইনে যাবো? যে লাল হয়ে আছে আমাদের, এখনই হয়ে যাবে সবুজ হয়ে গেছে, মানে আমাদের টাকা কেটে নিয়েছে। মানে কাটলো, মেসেজ দেয়নি। সব খাবো। ধুলাগড়ির পরে আমরা ফেসে গেলাম জ্যামে। আর হ্যাঁ, ধুলাগড়িতে আমাদের টোল ট্যাক্স নিয়েছে 135 টাকা। আস্তে আস্তে জ্যাম ছাড়ছে। মাধবী, আর নিচ দিয়ে চলে যাচ্ছে দামোদর নদী। চন্দ্রপুর, জায়গাটার নাম হচ্ছে চন্দ্রপুর। চন্দ্রপুর। এই হচ্ছে আকাশের অবস্থা, পুরো কালো করে রয়েছে। আর আমরা এখানে একটুখানি দাঁড়ালাম, একটুখানি বাড়ির থেকে খাবার নিয়ে এসেছি, সেটা একটু খেয়ে নেবো। এখন বাজে প্রায় 9টা। আর আমরা ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করে গেছি, কোলাঘাটের দিকে এগিয়ে চলেছি। আর এই 8 ঘন্টার মতো লাগে কোলাঘাট। তো এখানে একটু ব্রেক নিয়ে নিচ্ছি, তারপর আবার যাচ্ছি। আমরা দিনটি ক্রস করেছি, কোলাঘাটের দিকে এগোচ্ছি। আর দেখো বৃষ্টি, এই বৃষ্টি নেমেছে। আমরা কোলাঘাট চলে এসেছি, এই রূপনারায়ণ নদী ক্রস করব। আর বৃষ্টি দেখে, আর দেখাচ্ছে 12:13-তে পৌঁছবো। 2 ঘন্টা 46 মিনিট সময় লাগবে। ওই দেখো ব্রিজ, ওই যে মানুমা, ওই দেখো ট্রেন যাচ্ছে ওই ব্রিজটা দিয়ে। ওই ব্রিজটা দিয়ে ট্রেন যায়। আর দেখো নিচে কত জল, ওই দেখো কত জল। এটা রূপনারায়ণ নদী বাবা, অনেক বড় নদী। আমরা এখন চলেছি রূপনারায়ণের ওপর দিয়ে কোলাঘাট ব্রিজ ক্রস করে গেলাম। ট্রেন যাচ্ছে এই ব্রিজটা দিয়ে। বাজে এখন 9:37, আর আমরা চলে এসেছি কোলাঘাটে। আর এখানে আছে যে রাধারানী হোটেল, এই হোটেলটায় আছি।
এই হোটেলে এখন সকালবেলার ব্রেকফাস্টটা হবে, তারপর আবার বেরোবো। চলে এসছে আমাদের লুচি আর ঘুগনি। দাম হচ্ছে 50 টাকা করে পার প্লেট। আমরা 4টে প্লেট নিয়েছি। লুচি রেখে কি করছে দেখো। আসলে কাবলি চানা কচুরিগুলো খুবই সস্তা। Drink Coca-Cola. You know time. যে আমরা বাদিকে দীঘার দিকে ঢুকে যাচ্ছি, হলদিয়া, খড়গপুর, দীঘা। দীঘার দিকে ঢুকে গেলাম। আর কত কিলোমিটার? এখান থেকে দেখাচ্ছে দীঘা আরো 100 কিলোমিটার, 107 কিলোমিটার। আমরা 12টায় পৌঁছাতাম, কিন্তু যেহেতু খাওয়া দাওয়া করলাম সেহেতু আমাদের আরো 50 মিনিট এখন বেশি দেখাচ্ছে। মানে 1টা বেজে যাবে আমাদের যেতে। ওই সোজা পুরী চলে গেছে, বুঝেছিস বাবান রাস্তাটা। আমরা এই কোলাঘাট থেকে বাদিকে এসে যে রাস্তাটা সোজা নিয়েছি, এটা সোজা চলে যাচ্ছে নন্দকুমার মোড়। নন্দকুমার মোড় থেকে আবার 80 কিলোমিটার দীঘা। এই রাস্তাটা হচ্ছে 30 কিলোমিটার। এই রাস্তাটা 30 কিলোমিটার, আর এরপরে হচ্ছে 80 কিলোমিটার। চলে এসছি আমরা লেন 8। এখন কাটাকড়ি টোল, এটা হচ্ছে সোনাপেট্টি টোল প্লাজা। হয়ে গেল তো তাড়াতাড়ি। বাহ, রেড লাগিয়ে রেখেছে কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা চলে এসেছি নন্দকুমার মোড়। এখান থেকে ডান দিকে ঘুরে যাবো। আমরা এই বাদিকে হচ্ছে হলদিয়া, আর এদিকটা হচ্ছে কন্টাই। আমরা ঢুকে যাবো দীঘার দিকে, এটা হচ্ছে কন্টাই। আমরা যাবো দীঘা। দীঘা মানে সমুদ্র, সমুদ্র মানে উচ্ছ্বাস, আর আমাদের আনন্দের শেষ নেই। ওই জন্য মেয়েও এক্সাইটেড হয়ে দীঘা না ভেবে ভাবছে এই তো সমুদ্রে চলে এলাম। বাজে 11টা 1, আর আমরা এসে পড়েছি চণ্ডীপুর। চণ্ডীপুর জায়গাটার নাম হচ্ছে চণ্ডীপুর। দীঘার কাছাকাছি এই জায়গাটায় টোল এখনো চালু হয়নি। টোল গেটটা এর আগের বারও দেখেছিলাম যে পরিস্থিতিতে, এবারও সেই পরিস্থিতিতেই দেখলাম। এখানে এখনো টোল চালু হয়নি। বাজে 11টা 28, আর আমরা পৌঁছে গেছি এখানে। যেটা দেখাচ্ছে দীঘা এখনো 59 কিলোমিটার, বোগা হচ্ছে 30 কিলোমিটার, আর ইটাবেরিয়া হচ্ছে 16 কিলোমিটার। মানে সবার কাছে হচ্ছে ইটাবেরিয়া, কিন্তু এই জ্যামে যা ফেসেছি পুরো রেড দেখাচ্ছে, পুরো রেড। গুগল ম্যাপে পুরো রেড দেখাচ্ছে। হেরিয়া, জায়গাটার নাম হচ্ছে হেরিয়া।
11:16 আর আমরা চলে এসেছি, আর 1 ঘন্টা বাকি আছে। 27 কিলোমিটার দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে শেরপুর মোড়। শেরপুর আছি আমরা, এখান থেকে আর 1 ঘন্টা দেখাচ্ছে, 27 কিলোমিটার। বাদিকে হচ্ছে কাথি শহর, আর এখান থেকে দীঘা হচ্ছে 33 কিলোমিটার। কোনটাই কাথি শহর। এখান থেকে বাদিকে কাথি শহর হচ্ছে 7 কিলোমিটার। আমরা বাদিকে যাব না, আমরা ডান দিকে চলে যাব। দীঘা 32 কিলোমিটার। এই মোড়টা থেকে আমরা নেব বাদি। বন্ধুরা, আর এখানেই আমাদের হয়ে যায় ভুল। এই বাদিকটা যেখানে কন্টাই অটোমোবাইল লেখা, এই বাদিকে যাওয়ার আমাদের দরকার ছিল না। অ্যাকচুয়ালি আমাদের দরকার ছিল ডান দিকে যাওয়ার। যাই হোক, গুগল ম্যাপ দেখাচ্ছিল বলে শর্টকাট আমি বাদিকে নিয়ে নিলাম। তবে বাদিক দিয়ে যাওয়ার একটা নতুন অভিজ্ঞতা হলো, যেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সোজা গিয়ে আমাদের ডান দিকে একটা নদী পড়ছে, যেই নদীটার দুদিক দিয়েই সরু নদী, দুদিক দিয়েই যাওয়া যায়। যে আমি ডান দিকে নিয়ে নিলাম টান, কিন্তু এই ডান দিকের রাস্তাটা অতীব খারাপ, এবং কিছুটা যাওয়ার পরে আমি সেটা বুঝতে পারি যে এই রাস্তাটা খুবই খারাপ। এবং এদেরকে জিজ্ঞাসা করলাম এই মোড়ে, এটা মন্দারমণি যাচ্ছে তো? মন্দারমণি যাচ্ছে তো? তাহলে কি করো, ব্যাক করে নেবো? বন্ধুরা, এদের কাছে জানতে পারি আমি যে এই রাস্তা দিয়েও যাওয়া যায় মন্দারমণি, কিন্তু এই রাস্তা দিয়ে গেলে রাস্তার অবস্থা খুবই খারাপ প্রথমত। আর এই রাস্তা আগে ব্যবহার করা হতো, এখন কিন্তু গাড়ি যেতে যেতে এই রাস্তা খারাপ হয়ে গেছে। যাই হোক, আমরা ব্যাক করে আসলাম এবং এই প্যারালাল আর একটা যে রাস্তা রয়েছে সেই রাস্তায় ঢুকে পড়লাম। এই রাস্তাটা ভালো মন্দারমণি, এটাই ভালো রাস্তা। এটাই ভালো রাস্তা, ওই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, বন্ধুরা দেখতেই পেলে যে এই রাস্তায় ঢোকার আগে আমি জিজ্ঞাসা করে নিলাম স্থানীয় কয়েকজনকে, এবং সবাই বললো যে আগের রাস্তাটা যেটা আমি ধরেছিলাম পাশে, সেই রাস্তাটা কিন্তু অত ভালো নয়, পুরোপুরি ভেঙে গেছে। কিন্তু এই রাস্তাটা ভালো আছে। সত্যি তার অভিজ্ঞতা ভালোই হলো আমার এই রাস্তায় ঢুকে। রাস্তা দিয়ে একদম সোজা গেলেই আমরা একদম মন্দারমণি দিয়ে উঠে যাব। তো এই রাস্তা ধরে সোজা আমরা এগিয়ে চললাম। আর মেইন ড্রাইভ রোড ধরে একদম পাশ দিয়ে আমরা যাবো। হ্যাঁ, এটা দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, এটা দিয়ে যাবে। বন্ধুরা, এই আমরা উঠে পড়লাম মেরিন ড্রাইভ রোড, এটাকে বলা হয়। একদম সোজা মেরিন ড্রাইভ রোড, সেই রাস্তায় আমরা কিন্তু উঠে পড়লাম। এই রাস্তা সোজা শঙ্করপুর হয়ে সোজা আমাদের নিয়ে যাবে। আমরা এখন উঠে গেলাম মেরিন ড্রাইভ রোড, মন্দারমণি ব্রিজ এটাকে বলছে। এই রাস্তাটা একদমই আলাদা ধরনের এবং রাস্তার কন্ডিশন খুবই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ।
এই রাস্তাটাতে খুবই, রাস্তার অবস্থা খুবই ভালো রয়েছে, মানে দুদিকে মাঠ আর মাঝখান দিয়ে সোজা আমরা চলেছি। রাস্তা বেশ ভালো, কিন্তু এই যে সামনে হলো বিপত্তি হঠাৎ করে, দেখো। আমি একটু কাজে যাচ্ছি, এখন ছেড়ে দাও, পরে 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 দিদি, এখন এ করো না, এখন করো না বলছি তো, আমি তো ভালোভাবে বলছি, সাইড দাও, এখন পরে আসবো যখন তখন। আমরা বলছি কি, আমি বুঝতে পেরেছি তোমাদের যেটা আছে, আমি আসবো যখন তখন, ফেরার পথে আসবো, তো তুমি ওইভাবে আটকাচ্ছ কেন? বন্ধুরা দেখতেই পেলে কিভাবে লোকজন, বিশেষ করে মহিলারা আমাদের রাস্তা আটকে দিয়েছিল। হ্যাঁ, পুরো বাঁশ নিয়ে দাঁড়িয়ে পড়েছে এখানে। এখানে একটা বিশাল অভিজ্ঞতা হলো, মানে রাস্তা এইভাবে টাকা তোলা, চাঁদা তোলা, অ্যাকচুয়ালি চাঁদা তোলার জুলুমবাজি, মানে আমাকে বলছে যে দাঁড়াতেই হবে, টাকা দিতেই হবে, এবং একটুখানি শুনুন। এইসব করে ওরা প্রথমে বলবে যে কিছু না, তারপরে ওরা এমন একটা টাকা ডিমান্ড করে বসবে যেটা না দিলে এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। শুরু হয়ে গেছে। এগুলো একদমই বাজে জিনিস, এগুলো প্রশ্রয় দেওয়া উচিত না, কিন্তু কেন জানি না রাস্তার মধ্যে এরকম করে দাঁড়িয়ে রয়েছে। আর যাই হোক, আমি অনেক বলে ওখান থেকে পাশ কাটিয়ে চলে আসলাম, কারণ আমাকে তো পৌঁছতে হবে অনেকটা। আমরা চলে এসেছি নীল নির্জনে, দেখতেই পাচ্ছ। এই বাদিকটা দিয়ে সোজা চলে যাব হচ্ছে নীল নির্জনের রিসর্টে। আর এটাই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। তো নীল নির্জনের যে মালিক, ম্যানেজার রয়েছে, সে, তার সাথে দেখা হয়েছিল, এবং সে আমাদের এই বাইকে করে আগে আগে যাচ্ছে আর আমরা পেছন পেছন আর যাচ্ছি। কিন্তু রাস্তাটার অবস্থা সত্যি খুব খারাপ, খুবই খারাপ কন্ডিশন রাস্তাটার। মানে রাস্তাটা পাকা নয়, এখান থেকে পুরো কাঁচা রাস্তা। এবার সেটাই গাড়িটা নিয়ে যেতে গিয়ে, আর বৃষ্টি হয়েছে বলে আরো কাদা কাদা হয়ে রয়েছে, তো গাড়িটা নিয়ে যেতে সত্যি একটু সমস্যা হচ্ছিল। আর দেখো, একদম সরু রাস্তা। যাই হোক, আমরা একদম রিসোর্টের কাছে পৌঁছে গেছি। এখন গাড়ি পার্ক করে দিয়ে আমরা রিসোর্টে ঢুকবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে সারা দুপুরটা ওই মানে চেয়ারগুলো থাকে না, ওটার উপর বসে থাকি। যেখানে আমরা এখন মন্দারমণি এসে পৌঁছলাম, এখন দেখাচ্ছে 31,025 কিলোমিটার চলেছে।